দেখেন, আমরা সবসময় বলি কি বলি, আমাদের সকল ক্ষমতা উৎস হচ্ছে জনগণ। যেহেতু আমাদের সকল ক্ষমতা উৎস, আমরা তবে রাজনীতি করি আপনাদের জন্য। আমাদের রাজনীতিটা হচ্ছে দেশের মানুষের জন্য, এবং সেই জন্যই এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি। এর সাথে আরো আছে, এই এলাকার একটি বড় সমস্যা আছে। সমস্যা আছে অনেক তরুণ বা অনেক যুবকের শিক্ষা দীক্ষা কম বেশি আছে, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা আছে। এই এলাকার বহু মানুষ কিন্তু এই সৌদি আরব, তারপরে আমরা দুবাই, তারপরে কাতার, এইসব এলাকায় যায় না, বা আমেরিকাও যায়, ইউরোপেও যায় অনেকে। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে? এবং একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে অনেক লোক যায় না? আমরা চাচ্ছি ধীরে ধীরে সব জেলায় একটা ভোকেশনাল ইনস্টিটিউট সুন্দরভাবে গড়ে তুলবো, একটা ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের এই এলাকার মানুষ যেখানে যেখানে যায়, সেখানে কি কি চাকরি আছে বাংলাদেশের মানুষের জন্য, কি কি চাকরি সহজে বাংলাদেশের মানুষ পেতে পারবে যদি তাকে আমরা একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দিই, যদি তাকে আমরা একটু সিঙ্গাপুরের ভাষা, ইংরেজি ভাষা, সাউদি আরবে গেলে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য আরবি ভাষা, এগুলা মালয়েশিয়া গেলে মালে ল্যাঙ্গুয়েজ, মালে ভাষা আমরা যদি শেখাতে পারি, তাহলে আপনারা কি মনে করেন যারা বিদেশ যাবে তাদের জন্য চাকরি বাকরি পেতে বা ব্যবসা বাণিজ্য দেশের মধ্যে করতে সুবিধা হবে? এই বেকার সাহেব যারা আছেন বলেন না, বেকার আছেন কর্মসংস্থান, তাদের জন্য বলেছি। এইভাবে আমরা ধীরে 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 দেশটাকে সুন্দরভাবে চালাতে চাই, সুন্দরভাবে গড়ে তুলতে চাই। দেখুন 15-16 বছর গিয়েছে, 15-16 বছরে কি হয়েছে না হয়েছে সেই ইতিহাসে আমি যাব না। 2024 সালের 5ই আগস্ট আপনারা দেখেছেন কি হয়েছে, দেশে একটা পরিবর্তন এসেছে, এবং মানুষ চাই এই পরিবর্তনটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেইভাবে কাজ করলে এই দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হবে, আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। এবং অতীত যদি দেখেন, যখনই বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে, এই ধরনের কাজগুলো করা হয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি একটি অনুরোধ করবো যে আপনারা যদি সত্যিই মনে করেন যে আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আপনারা উপকৃত হবেন, তাহলে আপনাদের পরিকল্পনাটি দিয়ে পান। কে বললো ধানের শেষে ভোট সব হয় বুদ্ধিমান? আপনাদের পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ ধানের শীষ যদি জয়যুক্ত হয়, ইনশাআল্লাহ যেই কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো আমরা ধীরে 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 বাস্তবায়ন করবো। আমরা ধীরে ধীরে এই মানুষ, দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের অবস্থান পরিবর্তন করতে চাই, এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এখানে আরো দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন